নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সকলেরই পরিচিত, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। তাও আবার যদি হয় চন্দ্রমুখী আলু, কী যে অপূর্ব লাগে সেটা একমাত্র বাঙালিরাই জানে। আমার বাড়িতে কিভাবে আমি ভেটকি মাছের ঝোলটা রান্না করি, কী প্রসেসে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছু দেশি ফুলকপি। এরকম ছোট ছোট দেশি ফুলকপি দিয়ে যে কোনো মাছের স্বাদ, সে ভেটকি হোক, রুই মাছ হোক, কাতলা মাছ হোক বা কই মাছই হোক, অপূর্ব স্বাদ হয়। এই ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর সঙ্গে নিয়ে নেব একটা বড় সাইজের চন্দ্রমুখী আলু। দেখুন আমি কিন্তু কেটে অলরেডি ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম ভেটকি মাছের টুকরো। আমি একটা গোটা ভেটকি নিয়েছি, মিডিয়াম সাইজের একটা দেশি ভেটকি পেয়েছি, তাই সেটাকে এরম করে সাইজ করে কেটে নিয়ে এসেছি। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেটকি মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ভেটকি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর ডাইরেক্ট রান্নায় চলে আসবো। নিয়ে নেব একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম না করে কখনোই কিন্তু তেল দেবেন না। দিয়ে দেবো 50 ml মতো সর্ষের তেল। তেলটাকে এবার ধোয়া ওঠা গরম করে নিতে হবে। কারণ 50 ml তেলটা কী কারণে লাগবে সেটা বলে দিই। আলু ফুলকপি ভাজতে লাগবে, প্লাস মাছগুলো কিন্তু ভাজতে লাগবে, তারপরে মশলা কষতে হবে, তাই 50 ml তেল সাফিসিয়েন্ট। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এইবার তেলটাকে একটু খুন্তি দিয়ে পুরো কড়াইটা গ্রিস করে দিতে হবে। এবার আমি 4টে মাছের টুকরো এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেটকি মাছ এমনিতেই নরম মাছ, তাই একটু ভালো করে না ভাজলে ঝোলে দিলে কিন্তু ভেঙে যায়, তাই একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন ভেটকি মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। দ্বিতীয় ব্যাচেও আমি মাছ আর মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচেও মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এইবার সেম তেলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপিগুলো। নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে। নুন আর হলুদটা কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী দেবেন। দেখুন ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল থেকে তুলে রাখবো। সেমভাবে চন্দ্রমুখী আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর সঙ্গে কিছু পরিমাণ হলুদ আর একটু নুন দিয়ে সেমভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন আলু যেন এখানেই 80 to 90% নরম হয়ে যায়, কারণ ঝোলে দেওয়ার পর ফুলকপি, আলু আর ভেটকি মাছ তিনটেই কিন্তু সমানভাবে কিন্তু বয়েল করতে হবে। কোনোটা কিন্তু কম বা বেশি করলে একটা ভেঙে যাবে আর একটা শক্ত থেকে যাবে। আলুটাও ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব। এবার আলুটা তুলে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দেব, দিয়ে এই যেটুকু তেল আছে কড়াইয়ে তার মধ্যেই আমি রান্নাটা করব। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে সাদা জিরে, তারপর দিয়ে দেবো 2-3 পিঞ্চ পরিমাণে কালো জিরে। দুটো জিরেরই কিন্তু আলাদা ফ্লেভার, তাই এখানে আমি বা আমাদের বাড়িতে এইভাবে ইউজ হয়। এবার দিয়ে দেবো 3টে তেজপাতা, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এই সব মশলাকে লো ফ্লেমে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে লঙ্কা বাটা। এখানে কিন্তু এই যে লঙ্কাটা কিন্তু প্রচণ্ড ঝাল, তাই আমি অল্প করে দিলাম। আপনাদের বাড়িতে কেমন ঝাল লঙ্কা আছে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আদা লঙ্কা বাটাটাকে ভালো করে একটু তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে, অবশ্যই লো ফ্লেমে, কারণ তেল কিন্তু কম। এরপরে আর কোনো কিন্তু তেল দেব না। এইবার দিয়ে দেবো 3 চা চামচ জিরে গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হয়। কড়াইয়ের নর্মাল কড়াইয়ে একটুখানি টেলে নিয়ে জিরেটাকে গুঁড়ো করে নিতে পারেন। দিয়ে দেবো খুব
অল্প পরিমাণে নুন, কারণ ফুলকপি আলু প্লাস মাছে নুন কিন্তু মাখিয়ে ভাজা হয়েছিল, সেটা মাথায় রাখতে হবে। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এইবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছু পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষতে হবে। এইবার দিয়ে দেবো ওই হাফ চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। অত্যাধিক দেবেন না, হালকা উজ্জ্বল কালারের জন্য আমি এটা অ্যাড করছি, না দিলেও চলে। তারপর ভালো করে কিন্তু কষতে হবে। এইবার একটা ছোট ইনগ্রিডিয়েন্ট দেব যেটা আপনার মাছের টেস্টটাকে সম্পূর্ণ বদলে দেবে, সেটা হলো একটুখানি ধনেপাতা কুচো। আপনারা কিন্তু ধনেপাতার ডাঁটাটা কুচো করেও দিতে পারেন, দারুণ ফ্লেভার হয়। এইভাবে করে দেখবেন একদিন, অপূর্ব লাগে খেতে, এতে কিন্তু ঝোলের টেস্ট আলাদা হয়ে যায়। এইবার সব মশলার সাথে ধনেপাতাটাকে কষে তেল বেরোনো অবধি কিন্তু কষে যেতে হবে। দেখুন কষতে কষতে তেলটা রিলিজ করে গেছে। আবারও আমি কিছুটা জল দিয়ে আবারও কষবো। এতে কিন্তু স্বাদ বহুগুণ বেড়ে যায়। যত কষবেন, যত মশলা ভাজবেন, তত রান্নার টেস্ট বাড়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে যখন সেকেন্ড টাইম জল দিয়ে ভালো করে কষে তেলটা বেরিয়ে গেলে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। টমেটোর সাথে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে একসাথে মশলার সাথে কষতে হবে, যাতে মশলাগুলো আলুর সঙ্গে মিশে গিয়ে ভালো ফ্লেভার বেরোয়। এইবার ঢাকা দিয়ে ঠিক 3-4 মিনিটের জন্য এইভাবেই লো ফ্লেমে একটুখানি ভাজবো, এতে আলুটাও কিন্তু অনেকটাই সুসিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট লো ফ্লেমে একটু ফ্রাই করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে দেবো। দেখুন তেলটা কিন্তু ভালো মাত্রায় ছেড়ে গেছে, মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষে আলুর গায়ে লেগে গেছে। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনি কেমন গ্রেভি খেতে চাইছেন তার ওপর কিন্তু জলের পরিমাপ হবে। আমি এখানে 2 থেকে 3 কাপ মতো জল দিয়েছি, কারণ এই রেসিপিটা আমরা একটুখানি হালকা ঝোলঝোল খেতে খুব পছন্দ করি শীতের দুপুরবেলা। এইবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। তারপর এটাকে হাই ফ্লেমে কন্টিনিউ ফোটাতে হবে। এখন কিন্তু মাছ দেওয়া যাবে না একেবারেই, কারণ নরম মাছ। এইবার দেখুন জলটা ফুটে উঠেছে। এইবার একটা ঢাকা চাপা দিয়ে ঠিক 10 মিনিটের জন্য আলু আর ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছটা দেওয়ার পর ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া লঙ্কা। এতে ফ্লেভার খুব ভালো আছে এবং ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় মাস্ট। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সব ফ্লেভারটা ঢুকে যায় আর ঝোলের রসটাও পর্যন্ত মাছ অ্যাবজর্ব করে। ঠিক 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা। দিয়ে দেবো একটু ওপর থেকে ধনেপাতা কুচো। তারপর জাস্ট কিছু সেকেন্ড একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল শীতের দুপুরে খাওয়ার জন্য আলু ফুলকপির দিয়ে ভেটকি মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।